মনা, মনা, আমি তোর ভাত বেড়ে দিয়েছি। তুই এখনো রেডি হসনি, কলেজ যাবি না? না মা, আজকে আমি কলেজ যাব না। সবই তো বুঝতে পারছি, মেয়েটার জিকে ক্লাস আছে আজকে। জিকে বইটা আমি কিনে দিতে পারছি না, 200 টাকা আমি কোথার থেকে আনবো? এই জন্য মেয়েটা কলেজ যেতে পারছে না। অন্য স্টুডেন্টরা একটু বইটাও মনে হয় দেখতে দেয় না, এখনকার যুগের মেয়েরা, জানাই আছে আমার। যেভাবে হোক মেয়ের বইটা কিনে দিতে হবে। ঠিক আছে মনা, তুই খেয়ে নিস, তো ভাতটা বাড়া আছে। আমি তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেল। আমি আসছি, হ্যাঁ তুই খেয়ে নিস তাহলে। ঠিক আছে মা, তুমি এসো। কীভাবে আমি কলেজ যাব? মাকে আমি কি বলবো? আমার জেনারেল নলেজ বইটা কিনতে হবে, 200 টাকা লাগবে জেনারেল নলেজ বইটা কিনতে। আজকে জেনারেল নলেজের ক্লাস আছে। সবার বই দেখে কারোর কেউ বই দেখতে দেয় না, সবাই হিংসা করে, কেউ একটু বই দেখতে চাইলেও দেখতে দেয় না। তো আমি কি করব কলেজে গিয়ে? দিদি দিদি, আমি চলে এসেছি। তোর আসার এখন সময় হলো? ঘরে কত কাজ পড়ে আছে বলতো? কখন করবি কাজগুলো? এতক্ষণে তো আসার সময় হলো। তাতে গিয়ে কাজে লেগে পড়। না, আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে দিদি, আমি এখনই সব কাজ করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি আমি। দিদি, আমার না সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেছে, যা বাড়ি যা এখন তাহলে। আমার কালকে তাড়াতাড়ি আসবি। খুব দেরি করে তুই এসেছিস আজকে, কালকে তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? দিদি, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল, তাড়াতাড়ি বল। দেখছিস মোবাইলে একটা কাজ করছি। হ্যাঁ বল বল, কি বলবি? আর না, কিছু টাকা লাগতো, 200 টাকার মতো। খুব সমস্যায় পড়েছি, আমাকে 200 টাকা দিবেন দিদি? এখনো মাসের 15 দিন গেল না, কাজে তুই ঢুকেছি, এখনই টাকা চাচ্ছিস? আগে মাস শেষ হোক, তারপর টাকা পেয়ে, বুঝেছিস? যা এখন, এখন কোনো টাকা টাকা দেওয়া হবে না। বাবারে বাবা, মাসই শেষ হলো না, টাকা নিতে চলে এসেছি। আগে মাসটা শেষ হোক, তারপরে টাকা নিস। বিশ্বাস নাই তোদের, দেখা গেল টাকা নিয়ে ফুরুত হয়ে গেলি মাস শেষ না করে। এখন কোনো টাকা হবে না, যা। দিদি, আসবো? হ্যাঁ আসো। দিদি, বলছি যে আমার না একটা কাজের খুব দরকার। আমাকে একটা কাজ দিবেন দিদি, খুব দরকার। কাজ লাগবে? কালকে আমাদের বাড়ি পার্টি ছিল, তো অনেক বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তুমি মাজতে পারবে বাসনগুলো? হ্যাঁ দিদি, আমি সব বাসন মেজে দিব, কোনো অসুবিধা হবে না আমার। আমি সব বাসন মাজতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি না 200 টাকা নিব বাসন মাজার পর। বাসন মেজে দিলে 200 টাকা নিবি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাসনগুলো মেজে দাও, তুমি যাওয়ার সময় 200 টাকা নিয়ে যেও। যাও, বাসনগুলো মেজে দাও। দিদি দিদি, আমার না সব বাসন মাজা হয়ে গেছে। কাজ হয়ে গেছে? দাঁড়াও, তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। এই নাও, ধরো। দিদি, আপনার কাছে তো আমি 200 টাকা চেয়েছিলাম, আপনি 500 টাকা দিলেন যে? আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিয়েছি। আজকে যতগুলো বাসন ছিল, আমার বাড়ির কাজের লোকটাও আজকে আসেনি, এতগুলো বাসন আমি একা মাজতেই পারতাম না, খুব কষ্ট হয়ে যেত। তুমি এসে আমার অনেক উপকার করেছো। 500 টাকা দিয়েছি, এটা খুশি হয়ে দিয়েছি, তুমি রাখো। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই টাকাটার যে আমার কত দরকার ছিল, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই টাকাটা দিয়ে আমার মেয়ের জন্য আমি বই কিনে আমার মেয়ের মুখে আমি হাসি ফোটাতে পারবো। দিদি, আপনি আজকে কত উপকার করলেন, বলে বোঝাতে পারবো না আমি। আবার যদি কোনো কাজের দরকার পড়ে আমাকে অবশ্যই ডাকবেন, আমি তখনই আপনাকে সাহায্য করার জন্য চলে আসবো। দিদি, আপনি আজকে আমার যা উপকার করেছেন আমি বলে বোঝাতে পারবো না দিদি। দিদি, আমি। হ্যাঁ, এসো তাহলে। মনা, মনা, এই নে তোর জন্য জিকে বই নিয়ে এসেছি। তুমি আমার জন্য জেনারেল নলেজের বইটা নিয়ে এসেছো মা? তুমি এত টাকা কোথার থেকে পেলে মা? এই বইটার দাম তো 200 টাকা। তুমি কোথার থেকে এত টাকা পেলে মা? ওকে অত ভাবতে হবে না, আমি তোর জন্য বইটা এনেছি। তুই কিন্তু কাল থেকে অবশ্যই কলেজ যাবি, কলেজ কিন্তু বাদ দিবি না, বুঝেছিস? পড়াশোনা মন দিয়ে কর, ভালো রেজাল্ট করতে হবে। তোর অত ভাবতে হবে না আমি কোথার থেকে এনেছি। তুই কাল থেকে অবশ্যই কলেজ যাবি।
ঠিক আছে মা, কাল থেকে আমি আবার কলেজ যাব। এই একটা বইয়ের জন্য আমার সন্তানের মুখে হাসি যেন কোথায় হারিয়ে গিয়েছিল, আজকে হাসি ফিরে পেলাম, কত ভালো লাগছে আমার। কিভাবে কত কষ্ট করে বইটা আমাকে এনে দিল। মারা সন্তানের জন্য কি না করতে পারে। এই বইটার জন্য আমি কলেজ যেতে পারছিলাম না, মা ঠিক বুঝতে পেরে গেছে। কোথা থেকে যে আনলো তাও জানি না। মারা সন্তানের জন্য কত কষ্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।